ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, কত সোশ্যাল মিডিয়া আছে, তাই না? আরে বাবা, আমি তো হাঁপিয়ে যাই। অভ্যাস বড্ড খারাপ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া করতে করতে। সব সময় ঘুমোতে, বসতে, জাগতে, উঠতে, বাথরুমে, রাস্তায়, সব সময় মোবাইল নিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা কোত্থেকে চলে গেল বুঝতেই পারলাম না। নমস্কার, আমি চিত্রা। আজকে এসেছি কিছু কথা বলতে সোশ্যাল মিডিয়া নিয়ে। এই সোশ্যাল মিডিয়া খুব রংচঙে দেখতে, একটা মনে হয় যেন কোনো নিমন্ত্রণ বাড়ি, যেখানে সব সময় চাকচিক্য, অসাধারণ ড্রেস, অসাধারণ কথা, গান বাজনা, অভিনয়। কেউ অভিনয় করে কাঁদছে, কেউ কাঁদতে কাঁদতে অভিনয় করছে, কেউ অভিনয়ের জন্য কাঁদছে, কেউ অভিনয় করে কাঁদছে, কেউ নিজের হাসি লুকিয়ে কান্নার চেষ্টা করছে অ্যাক্টিং করার জন্য, আর কেউ নিজের কান্না লুকিয়ে ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দেওয়ার চেষ্টা করছে। তাহলে আপনি কি বলবেন সোশ্যাল মিডিয়া রিয়েল? সোশ্যাল মিডিয়া হচ্ছে ধাঁধা। এই ধাঁধাটা হচ্ছে সেই আলিবাবা 40 চোরের গুহার মতন। একবার ঢুকে গেলে বেরোনোর জায়গাই নেই, অন্ধকার। কিন্তু তার মধ্যেই চাকচমক আলো দেখে আমরা ভাবি, আরে এই জীবন। কেউ নতুন 4 চাকা কিনছে, কেউ নতুন 2 চাকার কিনছে, কেউ অ্যাব্রড ঘুরতে যাচ্ছে, কেউ পাহাড়ে গিয়ে সেলফি তুলে পোস্ট করছে, আর আমরা এখানে বসে ভাবি, আমাদের কপালে ঘোরা আর হলো না। এক্সকিউজ মি, কবে যে ঘোরা হবে, আর সেটা যে কত বড় ধাঁধা সেটাও বুঝতে পারি না। কেউ সমুদ্র সৈকত দেখে লাফালাফি করছে, আর আমি ঘরে লাফালাফি করছি, আমি যেতে পারলাম না। একটা জায়গায় ঘুরতে যাবো মানে কম করে একটা মানুষের জন্য 20 থেকে 30 হাজার টাকা দরকার। যদি ভালো করে ঘুরতে চাও, কম করে 5 থেকে 6 দিনের জন্য আসা যাওয়া, খাওয়া, থাকা। তোমাদের কি মনে হয় কেউ সব সময় যাচ্ছে? ওকে, যে যাচ্ছে, যদি তোমার কি সত্যি মনে হয় যে এগুলো সব সত্যি? এখন তো আরোই বলা যাবে না, এখন AI এর যুগ। ফটো তুলছে ঘরের জানলায়, আর যখন পোস্ট করতে সে আছে এনফিল্ড টাওয়ারের নিচে। হতেই পারে। বেসিক্যালি আমি এটাই বলতে যাচ্ছি, যা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় তা সবসময় সত্যি হয় না। সামনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি, বেবি, সোনা, হানি, মাই লাভ, মাই বাবু, মাই পুচু, চিনু, কত কিছু। কিন্তু বাস্তব লাইফে তারা হয়তো মুখোমুখি কথা বলতে পর্যন্ত পছন্দ করে না। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা চোখের মধ্যে রঙিন পর্দা, যেমন মনে হচ্ছে আমরা সিনেমায় বাস করছি। সবাই এই দৌড়ে সামিল, সবাই এই রেসেতে দৌড়াচ্ছে যে আমাকে দেখাতে হবে আমি হ্যাপি, আমাকে দেখাতে হবে আমি কতটা হ্যাপি আমার পার্টনারের সাথে, আমাকে দেখাতে হবে আমি কত কাজ এক হাতে চালাচ্ছি, আমাকে দেখাতে হবে আমি কত কিছু করছি, কত ইনকাম করছি, কত লাভ করছি। মেকআপের আড়ালে আমি আমার লুকিয়ে রাখা চোখের জলকে মুছে তার উপরে মেকআপ লাগিয়ে আমি ক্যামেরার সামনে এসে হাসছি। হ্যাঁ, হয়তো বলবেন এই যে আমি ভিডিওটা করছি, আমি তাই করছি। এক কথা তাই। আমি স্কুলে গেছিলাম, এইমাত্র এলাম। আমাদের স্কুলে স্যাটারডে তাও ফুল ডে। এইমাত্র এলাম, ভাবলাম তো আজকে সাজুগুজু করেছি, একটু ভিডিওটা করি, তাই করলাম। হয়তো অনেকে জোর গলায় বলবে, না না না, আমরা যা দেখাই তাই সত্যি। ওকে, বিশ্বাস করলাম। কিন্তু 90% লোক ফেক। আমি বলছি না মানুষ ফেক, আমি বলছি যে লোককে দেখানো হচ্ছে
সেটা মিথ্যা। সবসময় যে দেখানো হয় তা সেটা হয় না। কথায় আছে না, চকচক করলে শোনা হয় না। আর এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, দেখতে খুব চাকচিন্য। আমাদের বাংলায় একটা কথা আছে, উপর মে চাকন চিকন আন্দার মে খড়কা বোঝা, বাঙালির দুর্গা পূজা। আমি দুর্গা পূজাও সেটা করছি না, কিন্তু যেভাবে মূর্তিটা বানানো হয়, পিছনে কাঠামো দিয়ে খড়ের চালা বানিয়ে ঠাকুর বানানো হয়, সামনেও ঠাকুর দেখছি, প্যান্ডেলে ভিড় হচ্ছে, কিন্তু পিছনে ঠাকুরের পিছনে পুরো ফাঁকা। ভগবান আমি বিশ্বাস করি, এটা না যে বিশ্বাস করি না, এটা জাস্ট উদাহরণ দিলাম। কথায় আছে, আরও কথা আছে না, ফাঁকা কলসি বেশি আওয়াজ করে, যারা বেশি দেখায় তারা বেশি বোকা হয়। হ্যাঁ, আমি অভিনয় করতে পছন্দ করি, আমি নাচ গান করতে পছন্দ করি, কিন্তু সকলে তো সব কিছু হয় না। আমি কোনো শিখতেও পারিনি, কিছু করতে পারিনি, ঠিক আছে, তাতে না। কিন্তু আজকে আমি কথাটা এই জন্য বলছি যে এমন সময় আমিও অনেক করেছি, আমি হ্যাপি, কিন্তু সরি, আমি হ্যাপি মানে বলবো না যে হ্যাপি নই, হয়তো আমি মন খুব দুঃখ সেদিনকে, কিন্তু কোনো মুহূর্তের ফটো দেখে ভাবলাম আরে এটা তো পোস্ট করি, অন্তত কমেন্ট আসবে, লাইক আসবে, আমার টাইম পাস হবে ফেসবুকে। আর এখন তো ফেসবুকে বলেই পয়সা ইনকাম করার জন্য, তো লেগে থাকো। কিন্তু এই জন্য আমি দেখেছি আমি কত সময় নষ্ট করেছি। ঘুমোতে যাচ্ছি, ঘুম পাচ্ছে, যেই মোবাইলটা হাতে নিলাম আধ ঘন্টা কেটে গেল, দেখলাম দেরি হয়ে গেছে, তখন ঘুমোতে যাচ্ছি আর চোখের পাতা একই হচ্ছে না, ততক্ষণে ঘুম কেটে গেছে। প্রচণ্ড বাজে অভ্যাস। আর শুয়ে শুয়ে মোবাইল দেখলে প্রচণ্ড হাতও ব্যথা করে, পরের দিন মনে হয় কি হাত অবশ হয়ে গেছে, কী করে হলো, আমি কি করলাম, আমার শরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ কিছু হয়নি, কালকে মোবাইলটা হাতে ধরতে এই অবস্থা হয়েছে। পরে মাথায় এলো, যখন কেউ বললো হয়তো। যাকে আমি বললি সব কিছু ঠিক হবে না, বা আমি বললি যে মিথ্যা, আমি বললি ঠিক, সেটা কথা না। তোমরা সবাই জানো কোনটা ঠিক কোনটা ভুল। তো যা করবে তোমাদের ইচ্ছাতে করবে, যা করবে নিশ্চিতে করবে না। কিন্তু একটা কথা কি, আমারও মনে হয় যে সব কিছু দেখানোর প্রয়োজন নেই ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা কিছু। কিন্তু যবে থেকে অ্যান্ড্রয়েড ফোন এসছে, আর যবে থেকে মানুষের মধ্যে, সকলের মধ্যে ওই ইন্টারনেট ব্যবস্থাটা চলে এসেছে, আমরা সকলেই পাগল হয়ে গেছি। তার মধ্যে আমিও আছি একজন। এই যে এখন এতক্ষণ বসে বসে বক বক করছি, আমি জানিও না কেউ দেখবে কি না দেখবে, কেউ শুনবে কি না শুনবে, তবুও বলছি আর বলতেও থাকবো। কথাটা সেটা না, কথাটা হচ্ছে আমার বলতে ইচ্ছা হয়েছে বলেছি, তোমার শুনতে ইচ্ছে হলে শুনবে, না না, মজা করছি। ওকে, অনেক কথা হলো, এবার আমাকে রাখতে হবে, আবার আসবো যদি কোনো মনের মতন কথা পাই। তো চলো, টাটা, বাই বাই, নমস্কার, সবাই ভালো থাকবে, আবার দেখাবে, টাটা।